আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকের আলোচনায় থাকছে ৩ দিনের ট্রায়াল থেকে বাফুফে কোন কোন প্রবাসী ফুটবলারদেরকে নজরে রাখছে, কোন কোন পজিশনে তারা খেলবে এবং তারা দলে আসলে কে কে দল থেকে জায়গা হারাবে। তাদেরকে কবে দেখতে পাবো জাতীয় দলের জার্সিতে এবং সর্বোপরি ট্রায়ালে অংশগ্রহণকারীদের নিয়ে কি ভাবছে বাফুফে। বাফুফের নির্বাচক মণ্ডলদের মতে তারা ৯ জন কিংবা ১১ জনকে সিলেক্ট করবেন ট্রায়াল থেকে। কে সেই ৯ জন ভাগ্যবান সম্পূর্ণ থাকছে ভিডিওতে। তুফাইল, তানিম, কেসপার হক তারা খেলবে সেন্টার ব্যাকে, অনিক রহমান, জান আহমেদ লেফট ব্যাক ও রাইট ব্যাকে। কেননা তারেক গাজী ও তপু বর্মনের রিপ্লেসমেন্ট যেহেতু নাই, তার জন্য এই প্লেয়ারদেরকে রাখা উচিত। তাদের ফিটনেস, বয়স এবং খেলার ধরন অনুযায়ী তারা জাতীয় দলের জন্য পারফেক্ট হবে। অনিক রহমান রাইট ব্যাকে, জান আহমেদ লেফট ব্যাকে, এরাও দুর্দান্ত খেলেছে। জাতীয় দলের জায়গা না দিলে এক প্রকার অন্যায় হবে। কেননা আমাদের সিন্ডিকেটের সাদুদ্দিনের স্থানে অন্য কাউকে ইউজ না করলে হংকং ম্যাচে জয় পাওয়াটাও কঠিন হবে। এট লাস্ট এদের সরাসরি জাতীয় দলে না রাখলেও অনূর্ধ্ব 23 দলে রাখতেই হবে। মিডফিল্ডার, এখন আসবো মিডফিল্ডারের আলোচনায়। সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে ইব্রাহিম নওয়াজ রয়েছেন। ট্রায়ালে 2টা অ্যাসিস্ট করেছেন। তার অ্যাসিস্টগুলোর মাধ্যমে তিনি নির্বাচকদের নজর কেড়েছেন। তার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আরেকজন রয়েছেন সামির মিয়া। গোল অ্যাসিস্ট করতে পারেনি তার অমায়িক ড্রিবলিং দ্বারা, তবে বল পায়ে তার ফাটো মুভমেন্ট করা, দ্রুত রান মেক করা, হাফ চান্স ক্রিয়েট করা, লম্বি ক্রস খেলা সবকিছুতেই ভালো ছিল সামির মিয়া। এছাড়া একটা গোলের খুব কাছাকাছি থেকে তিনি ফিরে এসেছেন, সেটা প্রতিপক্ষের পায়ে লেগে সুযোগ মিস করলেও বারবার তিনি চেষ্টা করেছেন। অ্যাটাকিং মিডফিল্ডারের আলোচনায় আসবো। অ্যাটাকিং মিডফিল্ডার সামিউল ওয়াদুদ, তিনিও ভালো খেলেছেন। তার জার্সি নম্বরটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাই তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে না। এখন বলবো ফরওয়ার্ডের কথা। রাইট উইংয়ে মিলতে পারে ইমান আলমের দেখা। সুইডেনে তিনি অনূর্ধ্ব 17 খেলেছেন। ফরওয়ার্ড পজিশনে তিনি চমক দেখিয়েছেন। তার নাম নির্বাচকদের ডায়েরিতে লিখতে বাধ্য করেছেন। সেখানে তাকে বাংলাদেশের মেসি বলে ডাকা হয়। অন্যদিকে বাংলাদেশের ফ্যানবেতরা তাকে মেসির সাথে তুলনা করেছেন। আবার সময়ের ফাঁকে সুইডেনের মাঠে কেউ কেউ তাকে নেইমার বলে ডাকে। বাট আমার কাছে তার ড্রিবলিং দেখে, তার স্কেনিং স্টাইল দেখে, তার বডি মুভমেন্ট দেখে মেসির মতোই মনে হয় তাকে। এছাড়াও বিতসুক চাকমার জায়গা প্রায় নিশ্চিত। তিনি একটা গোল করেছেন, বেশ কয়েকবার অ্যাটাকে গিয়েছেন, গোলের সুযোগ তৈরি করেছেন, বারবার ডিফেন্ডারকে বোকা বানিয়েছেন। এক কথায় মাঝ মাঠে তার পায়ের জাদু দেখিয়েছেন। এছাড়া মিনাজ চৌধুরী আছেন। এর আগের ম্যাচে তিনি জোড়া গোল করেছেন, বাট এই ম্যাচে যদিও তিনি ভালো খেলেছেন, তবে গোল আসেনি তার পা থেকে। লেফট উইঙ্গে তাহসিন ইকবাল দুর্দান্ত খেলেছে, তার মা বাবাও আগ্রহ দেখিয়েছে। এই ছিল 11 জনের একটা তালিকা। দেখা যাক সাইফুল বারু টিটুরা কাদের মূল্যায়ন করে অবশেষে। সিন্ডিকেটের দেশ, নাটকের নাই শেষ, কাতের বেলায় ঠন ঠন, অভিনয় বেস্ট। ট্রায়ালে এসে খেলেছে যারা, যদি না পায় মূল্য তারা, জাতীয় দল হবে ছন্ন ছাড়া। এই জন্য দায়ী কারা? কাবরেরো এবং সাইফুল বাড়ি টিটুরা। প্রিয় ফুটবল ফ্যান্স, আপনাদের লট অফ থ্যাঙ্কস। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। আমার একটাই কামনা, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবারও, শেয়ার করুন তাদেরও। আমি আছি তাদের পাশে, ফুটবল দ্বারা ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।